এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান এখন ফোনে রূপসীতে রঙ্গোলির অনুষ্ঠান, রঙ্গোলি আয়ুর্বেদ। দেখুন, ভারতীয় আয়ুর্বেদ আজকের নয়, বহু বছরের পুরনো একটি শাস্ত্র, যেখানে আমাদের চিকিৎসার কথা বলা আছে। অর্থাৎ তখনকার দিনে যেভাবে চিকিৎসা হতো সেটা কিন্তু অথেন্টিক চিকিৎসা, তার কারণ রোগের চিকিৎসা। পরবর্তীতে আমরা যত আধুনিক হয়েছি, রোগের যে উপসর্গ অর্থাৎ সিমটমস, সেটাকে কমানোর দিকে আমরা মনোযোগ দিয়েছি, কিন্তু রোগের যে শিকড়, সেই শিকড়টাকে আমরা ছুঁয়ে দেখি না। ভারতীয় আয়ুর্বেদ কিন্তু রোগের শিকড়টাকে ছুঁয়ে দেখতে চায়, যার ফলে ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে রোগের থেকে মুক্তি ঘটে এবং সেটা রঙ্গোলি ভীষণভাবে ফলো করে, অর্থাৎ অনুসরণ করে। তো রঙ্গোলি মানেই পবন আগরওয়াল, নতুন করে তাকে বলার কিছু নেই। পবনদাকে অনেক অনেক স্বাগত। এবং পবনদা মনে হয় হার্ডকোর ওইটাকেই মেনে চলেন যে রোগের চিকিৎসা করব, সিমটমসের নয়। অর্থাৎ উপর থেকে ব্যথা কমাবো না, জ্বালা কমাবো না, যা আছে ভেতর থেকে চিকিৎসাটা হবে। অ্যাকচুয়ালি এটা করা হয় বলেই কিন্তু আজকে ডেটে এই যে সাকসেসটা, এটার উপরেই বেস করে কিন্তু আজকে 98% সাকসেস রেট। যারা আজকে ট্রিটমেন্ট করছেন, রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন বা ট্রিটমেন্ট করছেন, তারা একটা অনুভব করতে পারেন যে হ্যাঁ, আমি গোড়ার থেকে ভালো হচ্ছি, আমি সুস্থ হচ্ছি, আমি প্রবলেমস থেকে আমি মুক্তি পাচ্ছি। আজকে ওষুধ খেলাম, আজকে ভালো আছি, কালকে আবার খারাপ হয়ে গেলাম, ওষুধটা কন্টিনিউ। তো এই জায়গাটায় মানুষ একটা ডিফারেন্সেসটাকে দেখতে পায়। ওকে, তো যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করবেন, এই অনুষ্ঠানটা আপনাদের অনুষ্ঠান, আপনারাই ফোন করবেন। সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারটা সরাসরি ফোন নাম্বার, এখানে ফোন করে কথা বলুন। এবং আপনারা যারা ভালো নেই, যে কোনো রোগে আপনারা ভালো থাকার পথটাকে জেনে নিতে পারবেন এই নাম্বারে ফোন করলে। এবং এর পাশাপাশি 8420030505 এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে নেবেন, কারণ এটাই হচ্ছে নাম্বার যেখান থেকে আপনি রিকভারের রাস্তাটাকে খুঁজে পাবেন। তো আমরা আজকে শুরু করি নি পেন, অর্থাৎ হাঁটু ব্যথা। হাঁটুর যন্ত্রণা তখন প্রায় ঘরে ঘরেই। হাঁটুর যন্ত্রণা, এখন হাঁটুর একটা মানুষের খুবই খারাপ অবস্থা এসছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে হাঁটুটা জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে। এখন এটা কমন প্রবলেমস, হাঁটুটাকে আমাকে রিপ্লেস করতে হবে। এটা কিন্তু ঘরে ঘরে, প্রতিটা ঘরে না হলেও 10টা ঘরের মধ্যে 3টা ঘরে এই বক্তব্যটা শোনা যায়। কারো না কারো এই প্রবলেমস আছে, যাদের শুনতে হচ্ছে যে হাঁটুটাকে ফেলে দিতে হবে, নতুন করে হাঁটু লাগাতে হবে। কিন্তু যারা হাঁটু রিপ্লেস করেছেন তারা কতটা ভালো আছেন, সেই জায়গাটাকে একটা দেখতে হবে আজকে ডেটে। আমি করলেই যে আমি দৌড়াতে আরম্ভ করলাম, এরকম সাবজেক্ট কিছু নেই। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক এই জায়গাটায় মানুষকে একটা রিকনফার্মেশন করেছে এবং রিফর্মেশন করেছে, কি যে জেলটা যেটা শুকিয়ে গেছে সেই জেলটা রিফর্ম করা যায়। সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ আজকে আপনাদের এই ট্রিটমেন্টটাকে দিয়েছেন। যারা রঙ্গোলি আয়ুর্বেদিক কাছে হাঁটুর প্রবলেম নিয়ে এসছেন, যে স্যার আমাকে ডক্টর বলেছে হাঁটুটাকে ফেলে দিতে হবে, এখন একটা কৃত্রিম হাঁটু লাগাতে হবে। কেন লাগাতে হবে? সেটা তাদের কাছে কোনো রাস্তা নেই, সেই জন্য লাগাতে হবে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন এই প্রবলেমস নিয়ে, যারা এটাও প্রবলেম নিয়ে এসছেন, এরকম প্রচুর পেশেন্ট এসছে, স্যার আমি হসপিটালে ডেট ফাইনাল করেছি, 1 মাস পরে আমার ডেট আছে। সেই পেশেন্টও আজকে হাঁটাচলা করছেন। আর যারা হসপিটাল ডেট ফাইনাল করেননি, অথচ প্রবলেমের মধ্যে ছিলেন, পয়সার জন্যই অপারেশনটা করতে পারেননি, তাদের চিন্তাভাবনা এটা ছিল যে পয়সা থাকলে আমিও হাঁটুটা রিপ্লেস করে দৌড়াতাম। কিন্তু যারা করেছেন তারা কি দৌড়াচ্ছেন? সেই জায়গাটা একটা ডিফারেন্সেট আছে, যা তারা চলার মতো অবস্থায় এসছেন। হয়তো কেউ ভালো আছেন, কেউ খারাপ আছেন। কিন্তু যারা অপারেশন করেননি, রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন, তারা কিন্তু প্রত্যেকেই ভালো আছেন। এই জায়গায় ডিফারেন্সেসটা, তফাৎটা কি, আপনার অরিজিনালিটিটাকে নিয়ে আপনি চলছেন এবং সুস্থ লাইফ মেনটেন করছেন। তো আপনারা ফোন করুন, যারা অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানটা আপনাদের অনুষ্ঠান, আপনারা ফোন করুন। এবং যারা রঙ্গোলি ইউজ করেছেন, ইউজার অফ রঙ্গোলি, তারা কিন্তু উপহার পাবেন ফোন করলে। সুতরাং যারা ব্যবহার করেছেন তারা ফোন করুন, আর যারা ব্যবহার করেননি, ব্যবহার করতে চাইছেন, তারাও কিন্তু ফোন করুন 6292242341, 6292242342। এই যে ব্যথার কথা, অল জয়েন্টস পেন, মানে একটা অসম্ভব সমস্ত গিটে গিটে ব্যথা, এরকম আমরা প্রচুর অভিযোগ শুনি বাড়ির মহিলা বা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে। আজকে দেখো যে প্রতিটা জয়েন্টের প্রবলেমস আসছে, প্রতিটা জয়েন্টে ব্যথা। কেন ব্যথা আসছে? এই ব্যথাটা আসছে এই জন্য
যে আপনার জেলটা রিফরমেশন হচ্ছে না, আপনার হাতটাকে আপনার তুলতে পারছেন না। কেন তুলতে পারছেন না? যেহেতু হাতের গ্রিজিংগুলো আপনার ওখানে শুকিয়ে যাচ্ছে, আপনার ওটাকে রিফরমেশন হচ্ছে না, তখনই হচ্ছে হাতটা ধীরে 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 করে ব্লকেট হতে আরম্ভ করছে। আপনার গ্রিজিংটা যখন আবার নতুন করে, এটা ভগবান প্রদত্ত জিনিস, আপনার সিস্টেম, এটা যখনই আপনি রোগটাকে, যে প্রবলেমসের জন্য আপনার হাতের গ্রিজিংটাকে তৈরি হওয়া বন্ধ হয়েছে, সেই প্রবলেমসটা মিটালেই আবার আপনি নর্মাল লাইফে ফিরবেন। এটাই আছে। প্রতিটা জয়েন্টে প্রবলেমস মানে আপনার প্রতিটা শরীরের মধ্যে জেল রিফরমেশনটাকে আপনার ধীরে ধীরে কমে যাচ্ছে বলে পুরো জয়েন্টে প্রবলেম আসছে। রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে সেই রাস্তাটাকে তৈরি করেছে যে আপনার জেল রিফরমেশন হচ্ছে এবং আপনারা সুস্থ লাইফ মেনটেন করছেন। এরকম জয়েন্ট পেন, ফুল জয়েন্ট পেন প্রবলেমস নিয়ে প্রচুর পেশেন্ট আমাদের কাছে রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন, তারা আজকে নর্মাল লাইফ লিড করেছেন বা করছেন এখন। আর এবারে চলে আসি হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস। এটাও কিন্তু ব্যথা, আমরা ব্যথাটাকেই প্রথমে পাই, কিন্তু তার সঙ্গে মাথা ঘোরা বা আরও অনেক উপসর্গ থাকে। তো সার্ভাইকালকে আমি দেখেছি আপনি খুব গুরুত্ব দেন, এবং আপনি লাম্বার বা অন্যান্য স্পন্ডিলোসিসের মধ্যে সার্ভাইকালকে আপনি ভীষণভাবে গুরুত্ব দেন। এর পিছনে কারণটাই বা আমি কেন, পৃথিবী দেয়। আমি আপনার সাথে অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি আপনি ভীষণভাবে দেন। তো এইটার মধ্যে কি আছে, যেমন সার্ভাইকেলের প্রবলেমস থাকে, সার্ভাইকেলের সঙ্গে ভার্টিগোর প্রবলেমস থাকে, যেখানে কি হয় মাথাটাকে, বডিটাকে ব্যালেন্স রাখতে পারে না, মাথা ঘুরছে, মাথায় চোখে অন্ধকার দেখে মানুষ। এই যে প্রবলেমসগুলো আছে, এগুলো সবটাই রিস্কি প্রবলেম। আজকে সার্ভাইকেল প্রবলেমস আজকের ডেটের মধ্যে সব থেকে, যদি আমি ডিজিজের মধ্যে মনে করি, তাহলে এটা হচ্ছে রিস্কি প্রবলেম। রিস্কি এই জন্য আছে, কখন অ্যাক্সিডেন্ট ঘটবে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ চোখে অন্ধকার দেখলেন, তা এখন কখন দেখবেন সেটা তো আপনার জানা নেই। সেটা আপনি গাড়ি ড্রাইভিং করছেন তখন হতে পারে, আপনি সিঁড়ি দিয়ে নামছেন তখন হতে পারে, রাস্তা ক্রস করছেন তখন হতে পারে। প্রবলেম কখন আসবে কেউ জানে নেই। সুতরাং রোগ থেকে আপনাকে রোগমুক্ত হতে হবে। রঙ্গোলি আয়ুর্বেদিক যারা আজকে সার্ভাইকেল বা ভার্টিগোর প্রবলেম নিয়ে আজকে কষ্টকর লাইফ মেনটেন করছেন, বহু পেশেন্ট আছেন আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক আসছেন, তারা তো এক কথাই বলবেন যে আমি এখন ভালো আছি, আমার প্রবলেমস আর রিপিট হচ্ছে না। তো আজকে সেই জায়গা থেকেই আপনাকে আসতে হবে, যেখান থেকে আপনার সমস্যা আছে কিন্তু সমাধানটা পেতে হবে এবং তার কোনো সাইড এফেক্ট হবে না, সেই জায়গাটা অ্যাসিওরেন্স যারা রঙ্গোলি আয়ুর্বেদ দিয়েছে। কারণ রঙ্গোলি আয়ুর্বেদিক এখানে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড কিচ্ছু নেই, একদম 0 to 0, 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এর কোনো সাইড এফেক্ট নেই, সেটা লিখিত গ্যারান্টি। এটাই হচ্ছে আসল কথা, মানে কোনো সাইড এফেক্টস কিন্তু নেই এর মধ্যে, এটাই হচ্ছে বাস্তব কথা। এবং অনেক দিন সময়ও লাগে না চিকিৎসা করতে, যে অনেক সময় লাগে তা নয়, অনেক সময় না, মোটামুটি আপনি বলে দিয়ে চিকিৎসা করেন, যে এই দিনটাকে মেনশন করেই চিকিৎসা করেন। এবার কারোর যদি ক্রনিক প্রবলেম থাকে, মানে সে দীর্ঘদিন ধরে ভুগেছিল, 10 বছর 15 বছরের সমস্যা, সে নিশ্চয়ই 2 মাসে ঠিক হবে না, কিন্তু কিছুটা হলে বুঝবে, কিন্তু পুরোপুরি ঠিক হতে তার সময় লাগবে। আর যার সমস্যাটা সদ্য শুরু হয়েছে, সে দেখবেন 15 দিনের মধ্যেই ফিল করবেন আমি ভালো আছি। কিন্তু এখানে একটা প্রশ্ন দাদা, সেটা হচ্ছে ধরুন আমি ভালো আছি, একটু চিকিৎসা করে আমি আর ওষুধ খেলাম না, আমি ছেড়ে দিলাম, তাহলে নিশ্চয়ই আমার সমস্যাটার সমাধান হবে না, আমাকে পুরো কোর্সটাকে কমপ্লিট করতে হবে। এইটা কতটা ইম্পর্টেন্ট? এইটা পুরোটাই ইম্পর্টেন্ট। আজকে ডেটে আমরা দেখুন এরকম বহু পেশেন্ট আসছেন, আপনারা মধ্যেই আছে, তার মধ্যে যে আমি আজকে স্যার আমার তো 80% ভালো হয়েছে, 80% ভালো হয়ে গেছে, আমি এটাকে এখন ডিসকন্টিনিউ করলাম। সেটা আর আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, এবং তারা মনে মনে ডিসাইড করেন এবং মনে মনের থেকেই চলে যান। তো এইটা অনেক বহু পেশেন্ট আছেন সেই জায়গা থেকে। তো আজকে তারা যদি কী হয়, যে সেখানটা আবার দেখা যায় যে আবার 5-6 মাস পরে হয়তো আবার তার রিভাইভ করতে পারে প্রবলেমসটা, যেহেতু 20%টা রেখে দিয়েছে, সেই 20% থেকে আবার 21-22 স্টার্ট হয়। তো সেটা হতে পারে আর কি। আজকে যখনই আমি পুরো প্রবলেমসটাকে নির্মূল করব, তারপরে একটা মেনটেনেন্স পার্ট থাকে, বডি একটা মেনটেনেন্স চায়। যেমন খাওয়া, আমি আমাকে শরীরটাকে সুস্থ রাখতে গেলে একটা ভালো শুদ্ধ খাবার খেতে হবে, সেরকম বডি মেনটেনেন্স করতে একটা ইন্টারনাল মেনটেনেন্স সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে ফলো করতে হবে। সেটা ফলো না করলেও চলবে না। যেমন ঘর ডেলি ঝাড় দিতে হয়, গায়ে একটা সাবান দিতে হয়, ভালো ফ্রেশ জামা কাপড় পরতে হয়, সেরকম এটা ইন্টারনাল একটা মেনটেনেন্স আছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনার নাম, জায়গা আর বয়সটা বলুন। আমি মঞ্জু দাস বলছি, আমি মাসকল লাইব্রেরি থেকে বলছি, ক্যান্টনমেন্ট থেকে। হ্যাঁ। আর বয়স কত? বয়স 52 হবে। বলুন।
আমার এই পায়ের হাঁটুর তলাটা কদিন থেকে ব্যালেন্স করতে গিয়ে অসুবিধা হচ্ছে, আমি তাই দেখলাম যে আমি ফোন করে জিজ্ঞাসা করি কি করতে হবে। হাঁটুর তলাটা ব্যথা হচ্ছে, মানে উঠতে বসতে হাঁটুর পায়ের যে শিরাটা, ডান পায়ের ডান শিরাটা উঠতে বসতে গেলে অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা তো নিশ্চয়ই ভালো হবে। এটার সঙ্গে আপনাকে আরও দেখে নিতে হবে এর সঙ্গে কোমরে কোনো ব্যথা আছে কিনা, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কিনা, পিঠে কোনো ব্যথা আছে কিনা, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কিনা, পুরো জিনিসটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে হয়। একটা জায়গায় আমি আপনাকে বারবার বলি, বহু পেশেন্ট আসেন, তারা কিন্তু অর্ধেক কথা বলেন, অর্ধেক বলেন না। তারপরে তাদের বক্তব্য থাকে, কেন আমি 1 মাসের মধ্যে আমি রেসপন্স পাইনি। অর্ধেক কথা বললে পরে অর্ধেকের রেসপন্সটা হয়, অর্ধেক কথা বললে পরে পুরোটা হয় না। যখন যা যা প্রবলেমস আছে, এটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এটা কোনো পেন কিলার ট্রিটমেন্ট নয় যে আপনি একটা মাথার যন্ত্রণা খেলেন, আপনার পায়ের যন্ত্রণা ছিল সেটা চলে যাবে। কিন্তু এখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্টে একটাই আছে যে পুরো আপনাকে সিস্টেমটা বলতে হবে, কোথায় কোথায় প্রবলেম আছে। সেটা আপনার ডিসিশন নয়, এটা হচ্ছে যারা ট্রিটমেন্ট করবে তাদের ডিসিশন, যেটার মধ্যে কোনটা কাজের আছে কোনটা কাজের নেই, কিন্তু আপনাকে বলতে হবে পুরো ডিটেলিং। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অঞ্জনা গোস্বামী বলছি, শ্রীরামপুর থেকে। হ্যাঁ, বয়স কত অঞ্জনা? আমার 68 বছর বয়স। বলুন। হ্যাঁ বলুন, আপনার প্রবলেম বলুন। আমার প্রবলেম হাঁটুতে ব্যথা। হাঁটুতে ব্যথা আছে? কিছুদিন হলো হয়েছে। কিছুদিন আমার হলো? হাঁটুতে ব্যথা কিছুদিন হলো। আচ্ছা ঠিক আছে, বলছি তো, আচ্ছা, আপনি শুনতে থাকুন। বলুন, কোনো অসুবিধা নেই। আপনার হাঁটুতে ব্যথা আছে, ওটা বাঁ হাঁটুতে আছে, ডান হাঁটুতে আছে, হাঁটুতে কোনো ফোলা আছে কিনা, তার সঙ্গে কোমরে কোনো ব্যথা আছে কিনা, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কিনা, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কিনা, ঘাড়ে কোনো ব্যথা আছে কিনা, ঘাড়ে কোনো সোয়েলিং আছে কিনা, পুরো জিনিসটাকে ডিটেলিংটা আপনাকে করতে হবে। করে দিলে সেই মতো ট্রিটমেন্ট হবে, যেখান থেকে আপনি নিশ্চিত আপনার একদম 1 মাসের মধ্যে অনেকটাই ভালো হবে। আচ্ছা, এবারে আমরা চলে আসবো হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস। এটাতেও কিন্তু এই সার্ভাইকাল না, লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল তো আলোচনা করলাম। লাম্বার স্পন্ডিলাইটিস এনাদার, এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম, কিন্তু এটা রিস্কি নয়। বাকি কোনো প্রবলেমটাই রিস্কি নয়। সার্ভাইকাল, ভার্টিগো, এই যে প্রবলেমগুলো থাকে এইগুলো সব একটু রিস্কি আছে, আর বাকিগুলোতে রিস্কি নয়। কিন্তু শারীরিক ক্লেশ, শারীরিক কষ্ট তো আছেই। আজকে আমি পুজো হয়ে কাজ করতে পারছি না, আমি বসতে গেলে প্রবলেম, উঠতে গেলে প্রবলেম, শুতে গেলে এপাশ ওপাশ, আমাকে একটা মানুষের সাহায্য নিয়ে, আমাকে ওয়াকার নিয়ে আমাকে হাঁটতে হচ্ছে। তো এই যে প্রবলেমসগুলো আছে সেগুলো সবই হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিসের প্রবলেম। 4 পা এগোলাম, আমার কোমরটা লক হয়ে যাচ্ছে। তো এই যে প্রবলেমসগুলো আছে, কিন্তু আজকে এখানে অপারেশনের প্রয়োজন নেই। রঙ্গোলি আয়ুর্বেদিক এই জায়গাটাকে মানুষকে কনফার্ম করেছে যে কোনো এই যে ক্রিটিক্যাল যত প্রবলেমস আছে, সেটা লাম্বার হোক, সার্ভাইকেল হোক, ফ্রোজেন শোল্ডার হোক, বা আপনার নি প্রবলেম হোক, বা আপনার অ্যাঙ্কেল প্রবলেম আছে, হাড় বেড়ে গেছে, বহু পেশেন্ট আসছেন আমার হাড় বেড়ে গেছে, কিন্তু সেগুলো একটাও কোনো অপারেশনের প্রয়োজন নেই। তারা প্রত্যেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা উইদাউট অপারেশন আজকে ডেটে ভালো আছে। এবারে আমরা চলে আসব হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এটাও কিন্তু একটা প্রবলেম, এটা মনে হয় বয়সের আর অপেক্ষা করে না। বয়স কোনোটাতেই আজকের ডেটের মধ্যে, আগে দেখা যেত যে আমার হাঁটু ব্যথা বা কোমরের ব্যথা, আমার সার্ভাইকাল প্রবলেমস একটা সার্টেন এজের পরে দেখা যেত, 50, 55, 60 গিয়ে দেখা যেত। কিন্তু আজকাল তো 20 বছর 22 বছরে সার্ভাইকাল প্রবলেম চালু হচ্ছে, ভার্টিগোর প্রবলেম চালু হচ্ছে, এগুলো তো কমন। তার সঙ্গে যেটা আছে আমার ফ্রোজেন শোল্ডারের প্রবলেম চালু হয়ে যাচ্ছে, নি পেন আজকে দেখা যাচ্ছে 30 বছরে ডক্টর বলছে হাঁটু নাকি পাল্টাতে হবে তার। তো এর কমন। তো আমরা আসবো এই ফ্রোজেন শোল্ডার নিয়ে, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন, বয়স কত? সৃঞ্জয় সরকার। সৃঞ্জয় সরকার, বেহালা থেকে বলছি, বয়স হচ্ছে 24। বলো। বলুন। হ্যালো, কোনো কারণে সংযোগটা কি বিচ্ছিন্ন হয়ে গেল? সৃঞ্জন, যদি সম্ভব হয়, তুমি অনেকটাই ছোট, তুমি চেষ্টা করো 8420030505। আমি রিপিট করছি নাম্বারটা, 8420030505। যে শারীরিক সমস্যা নিয়ে তুমি এখানে ফোন করেছিলে,
এই নাম্বারে বলো, এই নাম্বার থেকে কিন্তু তোমাকে হেল্প করে দেওয়া হবে। আর এই যে নাম্বারটি 8420030505, এটি হচ্ছে 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা, একদম সপ্তাহে 7 দিন প্রতিদিন অ্যাক্টিভ থাকে। ফ্রোজেন শোল্ডার নিয়ে আমরা কথা বলছিলাম। ফ্রোজেন শোল্ডার অ্যানাদার আজকে একটা ক্রিটিক্যাল ডিজিজ। এখানে কি হয়, মানুষের লাইফটা ব্লকেট হয়ে যায়। আজকে কি হয় যে আমি হাতটা মুভমেন্ট করছি না, আমি কাপড় পরতে অসুবিধা হচ্ছে, মাথায় চিরুনি করতে অসুবিধা হচ্ছে, পিঠে যদি আমার কিছু প্রবলেমস হয় আমি হাত দিতে পারছি না, হাতটা বেন্ড করতে পারছি না। তো এই যে প্রবলেমস আছে, রান্নাঘরে গেলে পরে হাত থেকে খুন্তি পড়ে যাচ্ছে, তো এইটা একটা ফ্রোজেন শোল্ডারের প্রবলেম। এরকম প্রচুর পেশেন্ট আছেন যারা অপারেশন করেছেন, তারা কি ভালো আছেন? এখানে একটা প্রশ্নচিহ্ন আছে, প্রত্যেককে আমি জিজ্ঞেস করছি। কিন্তু যারা অপারেশন করেননি, রাঙ্গুলি আয়ুর্বেদিক আসছেন, তারা কিন্তু প্রত্যেকেই ভালো আছেন। এই জায়গাটা কিন্তু একটা ডিফারেন্সিয়েট রয়েছে। এবং ঠিক রাঙ্গুলি আয়ুর্বেদিক আসা মানে হচ্ছে আপনার টেনশন মুক্ত আপনার ট্রিটমেন্ট, যেখান থেকে আপনার কোনো টেনশন আমার মনে হয় না কারো কিছু হয়েছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, ঝুমা রায় বলছি, আর জগাছা, সাঁতরাগাছি জগাছা থেকে বলছি। আচ্ছা, আর বয়স কত? বয়স 38। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার না গাঁটে গাঁটে খুব ব্যথা, হাতে, কোমরে, পায়ের চেটো সব ব্যথা খুব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পায়ের চেটোতে ব্যথা আছে, হাঁটুতে কোনো ব্যথা আছে কি না, আর কোমরে কোন জায়গাটা ব্যথা আছে, আপনার ঘাড়ে পিঠে কোন জায়গাটা ব্যথা রয়েছে, তারখানে সোয়েলিং আছে কিনা, ফোলা আছে কিনা, পায়ের গোড়ালিতে কোনো ফোলা আছে কি, ব্যথা আছে কি, পুরো জিনিসটাকে আপনাকে একটু ডিটেলটা করে দিতে হবে। ওটা একটু হেলথ কেয়ারে ফোন করে আপনি করে দিবেন, আপনার ট্রিটমেন্ট হবে, আপনার সুস্থ হবেন, এটা প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। আশা করছি না কোনো প্রবলেম হবে। অবশ্যই। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম বিভিন্ন রোগ নিয়ে, এবারে চলে আসি মহিলাদের একটা ভীষণ শারীরিক সমস্যা, সেটা হচ্ছে পিরিয়ডসের প্রবলেম। আপনারা বলবেন পিরিয়ডসের প্রবলেম কি? কারণ মেনার্কি টু মেনোপজ একটা তো জার্নি মহিলাদের, ডেফিনেটলি জার্নি। কিন্তু এই মেনার্কি যখন শুরু হলো, তারপরে অনেক রকমের সমস্যা দেখা যায়, বিভিন্ন রকম পিরিয়ডসের ক্র্যাম্পস দেখা যায়, তারপরে প্রচণ্ড ফ্লো দেখা যায়, একটা ব্যাড স্মেল দেখা যায়, এবং তার সঙ্গে সঙ্গে পিরিয়ডস না হওয়া, এবং এর সঙ্গে পিসিওডি, এটাকেও আমি একটু আলোচনা একসাথে আনতে চাইছিলাম। এটা দেখো, এটা একটা মহিলাদের পুরো ক্রিটিক্যাল প্রবলেম আজকে ডেটে দাঁড়িয়ে আছে। আগে হয়তো এতটা প্রবলেম ছিল না, আজ থেকে যদি আমরা 25-30 বছর আগে যাই, আমার মনে হয় না এত প্রবলেম ছিল। এখন কিন্তু ঘরে ঘরে প্রবলেমস হচ্ছে পিসিওডির প্রবলেম। আমার পিরিয়ডসের টাইমে আমার এত পেইন করে, যেটা আমি আজকে মনে হয় ঘরদোর ভেঙে টুয়ে যাবে। তো আজকে মানুষের সেই পর্যায়ে মানুষ পৌঁছায়, কারো একটু পেন বেশি হয়, কারো একটু 19-20 হয়, কিন্তু যাদের পিসিওডির প্রবলেম আছে তাদের প্রত্যেকের পেন করে। পিরিয়ডসটাকে ডিফারেন্সেস হয়ে যায়, পিরিয়ডসটা অনেক সময় লক করে যায়, প্রবলেমস দেয়, অনেক সময় গ্যাপ হয়ে যাচ্ছে, অনেক সময় ফ্লো বেশি হয়ে যাচ্ছে, অনেক সময় ক্লটিং হচ্ছে, অনেক সময় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস গ্যাপ হয়ে যাচ্ছে। এই কতগুলো প্রবলেম। একটা টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমি সুদেশনা ব্যানার্জি বলছি। কোথা থেকে বলছেন? টালিগঞ্জ থেকে বলছি। বয়স? আপনার বয়স? হ্যাঁ। এজ কত? এজ হচ্ছে 75। বলুন। গল ব্লাডার স্টোন। গল ব্লাডারে স্টোন আছে। দেখুন, গল ব্লাডারে স্টোন আছে, এটা তো আপনাকে এখন দেখতে হবে। ওখানটায় আপনি যদি রিপোর্ট করে থাকেন তাহলে দেখতে হবে ওটা কতটা আছে, সেটা রিস্কি পর্যায়ে পৌঁছে গেছে না নর্মাল পজিশনে আছে। নর্মাল পজিশনে থাকলে পরে ওটাকে বাই ট্রিটমেন্ট আপনাকে ওটাকে কন্ট্রোলে রাখা যেতে পারে, 1 নম্বর গেল। আর যদি আউট অফ দ্য ক্যাপাসিটি থাকে, অলরেডি এক্সট্রিম বড় হয়ে গেছে, তখন ওটাকে আলাদা ব্যাপার থাকে। তো সেটা সবটাই আপনাকে ডিটেল করা যাবে। আপনি একটা হেল্প কেয়ারে ফোন করুন, আর রিপোর্টগুলোর একটা আপনি হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ, আমরা এবার ছিলাম হচ্ছে পিসিওডি, এটাও একটা ক্রিটিক্যাল প্রবলেম, এবং এটা এখন ঘরে ঘরে এই সমস্যা, এবং যে কোনো বয়স, মূলত ছোটোবেলাতেই এটা এখন তো ছোটোবেলার থেকেই এই প্রবলেমসগুলো চালু হয়ে গেছে। ম্যাক্সিমাম মহিলাদেরই এই প্রবলেমসগুলো থাকে। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা পিসিওডির প্রবলেমে আসছে, আজকে প্রতিটা পেশেন্ট ভালো আছে। আজকে যাদের ক্লটিং হচ্ছিল সেই পেশেন্টও ভালো আছে, যাদের 1 মাস 2 মাস 3 মাস গ্যাপ হচ্ছিল তারাও আজকে ভালো আছে। আজকে এই রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পর আমার মনে হয় যে পিরিয়ডিক্যাল প্রবলেম নিয়ে যারা এসছেন তারা আজকে সুস্থ আছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে।
তো এবারে আমরা চলে আসবো কনস্টিপেশন, এবং কনস্টিপেশনকে রিলেট করেই পাইলস ফিশার ফিস্টুলা। কনস্টিপেশন একটা অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ বলবো, কারণ এখানেও একটা কি হয় যে আপনার যে কনস্টিপেশন হয় কেন, প্রথমে এটা জানতে হবে। কনস্টিপেশন হচ্ছে যে আপনার ভিতরে যে জেল আছে সেটা যতক্ষণ কমতে থাকে, ড্রাইনেস এসে যায়, তখন কিন্তু আপনার স্টুলটা টাইট হতে থাকে এবং আপনার কি হয় যে অটো প্রসেসে যে স্টুলটা আপনার নিচের দিকে পুষণ হবে সেটা কিন্তু বাই জেলের মারফতে হয়। আর জেলটা যদি আপনার বডিতে কমে যায় তখন কিন্তু আপনার কনস্টিপেশন শুরু হয়, আর কনস্টিপেশন যত হবে তত আপনার রেকটামের সাইজটা ছোট হতে থাকে। তো এটা একটা সিস্টেমেটিক প্রবলেম। এর সঙ্গে ধীরে ধীরে করে আপনার ঘা হয়ে যায়, গ্ল্যান্ড হয়ে যায়, এগুলো সবই কিন্তু কনস্টিপেশন থেকে হয়। তো একটা প্রবলেমের থেকে আরেকটা প্রবলেমের উৎপত্তি। তো এখান থেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা কনস্টিপেশন নিয়ে এসছেন তারাও যেমন আজকের ডেটে একটা সুস্থ হওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছেন। আজকে যেটা আমি বলবো যে সবথেকে খারাপ সিস্টেমটা হলো যে আমরা ল্যাক্সেটিভ পার্গেটিভ খেয়ে নিজেকে আমরা ভাবি যে আমি রোগমুক্ত আছি, কিন্তু না, আপনি রোগটাকে আরও বৃদ্ধি লাভ করছে ওখান থেকে। কেন? যে আপনি জেলটাকে যেটা রিফরমেশন হওয়া উচিত সেই জেলটা রিফরমেশন বা সেই ট্রিটমেন্টের মধ্যে কিন্তু আপনারা যাচ্ছেন না। আপনি কিন্তু বাই স্টুলটা বাই ফোর্সে বেরিয়ে যাবে, সেই ল্যাক্সেটিভ পার্গেটিভ খেয়ে কিন্তু আপনি ওটাকে মনে করছেন ভালো আছেন, কিন্তু আলটিমেটলি ভালো নেই। একটা টাইম আসবে যে ওটাও কাজ করবে না। তো এই যা জায়গাটা আছে, যার জন্য বলি সিস্টেমটাকে ঠিক করুন। রঙ্গোলি আয়ুর্বেদিক সবসময় আমরা জোর দিয়েছি এবং ভালো করার চেষ্টা করেছি। যারা আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা এই সিস্টেমটা দেখতে পান যে হ্যাঁ আমার সিস্টেমটা ঠিক হচ্ছে, আমাকে এখন ধীরে 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 করে ল্যাক্সেটিভ খাচ্ছিলাম, এখন খেতে হচ্ছে না। তো এই জায়গাটায় পৌঁছতে একটু টাইম লাগে, কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন ট্রিটমেন্ট করছেন তারা পাইলস ফিশার ফিস্টুলা থেকেও মুক্তি পেয়েছেন এবং কনস্টিপেশন থেকেও মুক্তি পেয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লক্ষ্মী নস্কর বারাইপুর সাকারিপুর থেকে বলছি। আচ্ছা, কি নাম? আমার নাম লক্ষ্মী নস্কর। লক্ষ্মী নস্কর। বয়স কত? বয়স 52 বছর। বলুন। হ্যাঁ বলুন, বলুন কি প্রবলেমস, কি সমস্যা? আমার এই যে হাঁটুতে জানেন তো, দুটো হাঁটু, একটা হাঁটু ক্ষয়ে গেছে, আর আরেকটা হাঁটু বসলে একদম উঠতে পারি না, তারপর কোমরের যন্ত্রণা, মাঝে মাঝে গা হাত পা কাঠ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার যা প্রবলেমস আছে সেই প্রবলেমস থেকে আপনি নিশ্চিত ভালো হবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। এটার জন্য আপনাকে আরেকবার একটু হেল্প কেয়ারে ফোন করে নিন, করে নিয়ে ওখানে যা যা প্রবলেমস আছে সব ডিটেলিং করে দিবেন, সেই মতো ট্রিটমেন্ট হবে, আপনার সমস্যার সমাধান পাবেন। কোনো জিনিসটাকে বাদ দিয়ে কথা বলবেন না। আপনি মনে করবেন না যে এটা আমার কাছে গুরুত্ব নেই, আপনার কাছে গুরুত্ব নেই, যারা ট্রিটমেন্ট করবে তাদের কাছে গুরুত্ব আছে। বহু পেশেন্ট আসছেন যাদের ভার্টিগোর প্রবলেমস আছে, বলেই না আমার তো কোনো প্রবলেমস নেই, কিন্তু পরে যখন আমরা একবার দুবার তিনবার সিটিং যখন করি তখন দেখা যাচ্ছে যে ভার্টিগোর প্রবলেমস রয়েছে, আপনার পায়ের গোড়ালি অ্যাঙ্কেল প্রবলেমস রয়েছে, অ্যাঙ্কেলের সোয়েলিং আছে। তো এগুলো কি আছে, বহু পেশেন্ট লুকিয়ে যায়, এগুলোকে মনে করে যে না না ওটাকে থাক, এখন ওটাকে বললে পরে আমাকে আরও প্রবলেম হবে। তো না, সেটা নয়, সেটা বলতে হবে। আচ্ছা, এবারে আমরা চলে আসবো হচ্ছে কোল্ড অ্যালার্জি এবং তার সঙ্গে সিওপিডি। কোল্ড অ্যালার্জি এই সময়টাই কিন্তু খুব প্রকোপ দেখা দেয়, এটাও আছে, আর 12 মাসের প্রবলেম আছে, দুটো জায়গায় আছে। এখানে এই যে সিওপিডির প্রবলেম যেটা রয়েছে, যেটা কোল্ড অ্যালার্জির প্রবলেম রয়েছে, আর এটা 12 মাসের প্রবলেমস আছে বহু পেশেন্টের, আর বহু পেশেন্টের আছে সিজনাল চেঞ্জের প্রবলেম থাকে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা সিজনাল নিয়ে এসছেন আর যারা 12 মাসের প্রবলেম নিয়ে এসছেন, এই সাবজেক্টে যারা ট্রিটমেন্ট করেছেন তারা প্রত্যেকে আজকের ডেটে ভালো আছে। আর পার্কিনসন অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, কিন্তু এটাও আজকে ট্রিটমেন্ট হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদিকে। যারা আসছেন তারা ধীরে ধীরে করে রেজাল্ট পায়, এটা বাই নাইট ম্যাজিক নয়। পার্কিনসন এমনি নর্মালি ক্রিটিক্যাল প্রবলেম, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে 1 মাসে যারা ট্রিটমেন্ট করেছেন তারা এটা দেখছেন যে তার 20% পার্কিনসন থেকে তার কন্ট্রোল হয়েছে। যারা আজকে 6 মাস ট্রিটমেন্ট করছেন তারা আজকে দেখছেন যে 40-50% তাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। ধীরে ধীরেই হবে, এটা বাই নাইট হওয়ার মতো ডিজিজ নয়, কিন্তু ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট সম্ভব, সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক বুঝিয়ে দিয়েছে। আর ইউটিআইয়ের প্রবলেম? ইউটিআই অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম এবং এটাও ডেঞ্জার। আজকে এইখানে যখন প্রবলেমস হয় তখন ধীরে ধীরে করে কিডনিটা ড্যামেজ হতে থাকে। আজকে এই জায়গা থেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এরকম এসছেন ইউটিআইয়ের প্রবলেম নিয়ে, তারা কিন্তু আজকে বহু পেশেন্ট এসছে, তারা আজকে ভালো আছেন।
আজকে ইমপ্রুভমেন্টটা দেখতে পাচ্ছেন, নিজেকে সুস্থ রাখতে পারছেন, এইটাই একটা মানে বলবো সব রোগের মধ্যে থেকে অ্যানাদার একটা খারাপ ডিজিজের মধ্যে। সাইটিকাও তো মানে কিউরেবল একেবারে। সাইটিকা তো ডেফিনেটলি কিউরেবল। সাইটিকার মধ্যে এরকম প্রচুর পেশেন্ট আছে যা আমার এটা একটা প্রবলেম, আমি নাকি এটা ভালো হবে না, আমি না এইটা মোটামুটি 80% মানুষ ভালো হয়ে গেছে 1 মাসের মধ্যে। আর সাইনাস মাইগ্রেন? সাইনাস মাইগ্রেন তো যারা মাইগ্রেন নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছে তারা ভুলে গেছে তার লাইফে কখনো মাইগ্রেনের প্রবলেম ছিল, একদম নিশ্চিত আছে। আর সাইনাস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, এটা নাকি অপারেশন ছাড়া ভালো হয় না, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক উইদাউট অপারেশনে যারা ভালো আছেন তারা স্টেবল আছে এবং তাদের বাই নাইট বারবার প্রবলেমস হয় না। কিন্তু যারা অপারেশন করেছেন তারা এটা দেখতে পান যে পরের মাস থেকে তারা আবার প্রবলেম চালু হয়ে যায়। তো সাইনাস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, সেখান থেকেও রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে পথ দেখিয়েছে সুস্থ হওয়ার। প্রস্টেটও আছে এমন একটা প্রবলেম যেটা আমাদের ইউটিআইয়ের সঙ্গে প্রস্টেটের প্রবলেমটাকেও আমরা আলোচনা করা দরকার। ঠিক, আজকে প্রস্টেট নিয়ে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছে প্রত্যেকটা পেশেন্ট ভালো আছে এবং এটা একটা মানে ক্রনিক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে একদম। এটা আজকে নর্মাল বলে যে প্রস্টেট 40-র উপরে হলে প্রস্টেট প্রবলেম, কিন্তু আজকে সেরকম কিছু নেই। আর এটা আজকে আয়ুর্বেদে রাঙ্গুলি আয়ুর্বেদিক এরকম পেশেন্ট যারা এসছেন তারা আজকে ডেটে ভালো আছে। আর তার সঙ্গে সঙ্গে যদি আমি একটু নিয়ে আলোচনা করে নিই চট করে, একটু ব্যাড স্মেল, টিথ পেন, মানে তার সঙ্গে সঙ্গে গাম ব্লিডিং এবং ব্যাড স্মেল। দেখো আজকে যাদের দাঁতের ব্যথা আছে এরকম প্রচুর পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছে যারা বলছে আমি অনেক ইঞ্জেকশন নিচ্ছি, ট্যাবলেট খাচ্ছি, ব্যথা আমার কমে না, আমাকে দাঁতটা তুলে ফেলে দিই। আমরা কাউকে ফেলতে হবে না এবং এটা ডেফিনেটলি কথা আছে আর একটা শিওর আছে, যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে দাঁতের প্রবলেম নিয়ে এসছেন তারা কাউকে দাঁতটা ফেলে দিতে হয়নি, তারা আজকে প্রত্যেকেই ভালো আছে। ব্যাড স্মেল নিয়ে যারা এসছেন, মুখে দুর্গন্ধ, সামনের লোকের সঙ্গে কথা বলতে পারছে না, 1 মাস পর থেকে তাদের কনফিডেন্স চলে আসছে যে আমি সামনের লোকের সঙ্গে কথা বলতে পারি, আমার প্রবলেমস থেকে আমি মুক্তি পেয়েছি। আজকে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো সবটাই রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে শিওর করেছে যে হ্যাঁ এই প্রবলেমস থেকে বেরোনো যায়। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বউবাড়ি থেকে বলছি। হ্যাঁ, বউবাড়ি থেকে বলছি, কার্তিক চন্দ্র দত্ত। আচ্ছা বলুন, বয়স কত? বউবাড়ি থেকে বলছি, বউবাড়ি থেকে। হ্যাঁ, বউবাজার থেকে। বউবাজার থেকে। হ্যাঁ, বয়স কত? 80। বলুন। 80। হ্যাঁ বলুন। বলছি আমি পায়ের কড়া ব্যাপারে জানতে চাইছি। পায়ের কড়া নিয়ে আমাদের একটা কর্নিকেয়ার ক্রিম আছে, সেটা আপনাকে ব্যবহার করতে হবে। ব্যবহার বিধিটা আপনাকে হেলথ কেয়ারেই বলে দেবে, ওখানে আপনি ব্যবহার করুন এবং আপনার এই সমস্যাটা মোটামুটি দিন 15-র মধ্যে দেখবেন ধীরে ধীরে করে ব্যথাটা কমতে আরম্ভ করছে, আস্তে আস্তে করে ওটা পুরোটা মেল্ট হয়ে যায়, একদম পুরো স্কিনের মধ্যে মিশে যায়। তো আপনার মনে হয় না এটা নিয়ে কারো কোনো সংশয় আছে? আজ পর্যন্ত কড়া, গুফো, কুলোটি নিয়ে যারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে প্রতিটা পেশেন্ট আজকে 0 to 0 আছে। আর একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। একটু জোরে বলুন, কে বলছেন? হ্যাঁ আমি রামপুরহাট থেকে বলছি। নাম আর বয়স? হ্যাঁ রাজলক্ষ্মী দত্ত। বয়স কত? বয়স 19। হ্যাঁ 19। এটা আপনার নিজের? হ্যাঁ হ্যাঁ আমার নিজের। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন। আপনি হেল্প কেয়ার নাম্বারে ফোন করুন 8420030505। এই নাম্বারে ফোন করে আপনি কথা বলুন। আপনারা যারা এখানে লাইন পেলেন না, রোগ রয়েছে, আপনি বেরিয়ে আসতে চাইছেন রোগের হাত থেকে, অবশ্যই 8420030505-এ ফোন করুন। আপনার ডোর স্টেপে কিন্তু রাঙ্গুলি মেডিসিন পৌঁছে যাবে, কোনো এক্সট্রা হোম ডেলিভারি চার্জ লাগবে না, শুধু মেডিসিনের প্রাইসটাই আপনাকে পেমেন্ট করতে হবে। আর এর সঙ্গে সঙ্গে রূপচর্চার ক্ষেত্রে হয়তো আমরা ভাবি যে চুল পড়ে যাচ্ছে, চুলটা পাতলা হয়ে যাচ্ছে, এটা রূপচর্চার মধ্যে কিন্তু এটাও শারীরিক ব্যাপার এবং এর জন্য রাঙ্গুলির একটা ভালো চিকিৎসা পদ্ধতি একদম 100%। যাদের চুল পড়ার সমস্যা আছে সেইখান থেকে মানুষ মুক্তি পেয়েছে, যাদের স্কিনের প্রবলেমস আছে, মুখে মেছেদার দাগ আছে, মুখটা কালো হয়ে গেছে, মুখে ব্রণ হয়ে গেছে, সেই পিগমেন্টেশন থেকে মানুষকে মুক্তি দিয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদিক। এখানে একদম নিশ্চিত মানুষের একদম অ্যাসিওর্ড আছে যে তার গ্ল্যামার নিয়ে কোনো প্রশ্ন থাকে না যারা ট্রিটমেন্ট করে রাঙ্গুলি আয়ুর্বেদিক। তো হাত ধরুন রাঙ্গুলির এবং সুস্থ থাকুন আপনারা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।